পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দিবে জামাতে ইসলামী, এটা কি মানায়? তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবেন। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। আপনারা যে আজকে আলাপ করলেন এটার প্রেক্ষিতে আপনারা কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এবং আপনারা রোড এই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা? অবশ্যই সংস্কারের পরে সবাই নির্বাচন চায়। আমরা শুধু এর আগের দল বলেছে যদি তারা নির্বাচন ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে। আপনারা কি এটা বিএনপি কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই, তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে, সেটা তো আমরাও চাই। কিন্তু আমরা কোনো সময় বেঁধে দেইনি। আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। প্রধান উপদেষ্টা কি বললেন, যে দুইটা দাবি জানাইছেন সে দুইটার ব্যাপারে তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচক ভাবে নিয়েছেন। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টা দিয়েছেন, আপনাদের কি চান বা তাদের পদত্যাগ চাওয়াটাকে আপনারা কিভাবে দেখেন? তারা বলছে নির্বাচনে বা সরকার নিরপেক্ষতার জন্য তাদের পদত্যাগ করা দরকার। পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দিবে জামাতে ইসলামী, এটা কি মানায়? তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবেন। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি এবং এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের মাধ্যমে জানাই দেব। এই যে অস্থিরতার অবস্থা বিরাজ করছে, আপনারা আমরা আশাবাদী কতটুকু দূর হবে মনে করছেন? পুরাটাই দূর হবে ইনশাআল্লাহ। এটা ঠিক, আমাদের ব্যাপার আর বিএনপির ব্যাপারে একরকম না, একটু ডিফারেন্স আছে। আমরা কিন্তু নিজেই চেয়েছি এবং টাইমটা ফিক্স আপ হয়েছে। কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি। ওনার দাওয়াত আমরা পেয়েছি, এটা অস্বীকার করব না, কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা 6টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল। আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরো 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হোক। সে আমাদের অনুরোধের প্রেক্ষিতেই 8টা ফিক্স করা হয়েছিল, যদিও 8টায় আমরা শুরু করতে পারি নাই, একটু পরে আমরা শুরু করেছি। উনি ডেকে এইটুকুই বলেছেন, দেশ আমাদের সবার, আমি অবশ্যই অর্থবহ সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই, আমি যেন তেন কোনো নির্বাচন দিতে চাই না। এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলা আমি প্রয়োজন মনে করি, আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলা কনসিডারেশন নেব, অন্যদের কথাও আমি শুনবো এবং আগামীকালকেও তিনি আরো অনেকগুলা দলকে দাওয়াত দিচ্ছেন, তাদের কথাও তিনি শুনবেন। সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি ম্যাচিউর করবেন। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আরো দেখা হবে, সাংবাদিক বন্ধুদের সাথে আরো অনেক দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।